আজকে আপনারা দেখেছেন যে চকরিয়া শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। মূলত বিজয় দিবস এটা বাংলাদেশের মানুষের একটা প্রাণ স্পন্দন। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয়। অতীতে আপনার মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের আপনার ধোয়া তুলে একটা বিভেদ তৈরি করা হয়েছে। বর্তমানেও অনেকে এই চেতনাকে বিক্রি করে একটা জাতির মধ্যে অনৈক্য তৈরির কাজ করছেন। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন, আমাদের এই চকরিয়া সহ সারা বাংলাদেশে আমরা বিজয় দিবসকে অত্যন্ত সম্মানের সাথে এবং উৎসবমুখরভাবে পালন করেছি। এর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, নতুন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজকে তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করি, এদেশের মুক্তিযোদ্ধাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদান করব এবং তাদের যে ডিক্লারেশন ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষ যেন মুক্তিযুদ্ধের সুফল ভোগ করতে পারে, বিজয়ের সুফল ভোগ করতে পারে, এজন্য আমরা কাজ করব। আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার হচ্ছে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে চাই। রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের নির্বাচনে কম্পিটিশন হবে, রাজনৈতিক ময়দানে কম্পিটিশন হবে, সবাই যার যার বক্তব্য রাখবো, দলীয় বক্তব্য থাকবে, কিন্তু আমরা কাদা চোরাচুরি, সন্ত্রাস এবং আমরা সংঘাত, প্রতিহিংসায় যেন আমরা না জড়াই। নতুন বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি। আমরা একটা নতুন রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আপনারা জানেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদি আহত হয়েছে। আমরা তার সুস্থতা কামনা করি। ওসমান হাদির মতো অন্যান্য জুলাই যোদ্ধা যারা আছে, তাদেরও নিরাপত্তার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। এই নতুন বাংলাদেশ যেন সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত হয়, এজন্য আজকে তরুণ সমাজ জেগে উঠেছে। আজকের তরুণ সমাজ পরিবর্তন চাই। তাদের এই চাওয়া, এই চেতনাকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছি। আমাদের এই চকরিয়া, পেকুয়া অনেক সম্ভাবনাময় একটা এলাকা। এই এলাকায় আমরা সবাইকে নিয়ে সুন্দর সম্প্রীতির চকরিয়া পেকুয়া গঠন করতে চাই। এজন্য আপনারা সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, তরুণ সমাজ, নারী সমাজ, অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে আমি আমার পাশে চাই। ইনশাআল্লাহ আমরা আগামীতে যদি এখানে আপনার পরিবর্তনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমি যদি এমপি হই, জামাত সরকার গঠন করে, আমরা এখানে শাসক হব না, আমরা সেবক হব। আমরা মানুষের খেদমতের জন্য নিজেদেরকে নিয়োজিত করব। ইনশাআল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে পাবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আজকের বিজয় র্যালিতে দেখেছেন যেভাবে অভূতপূর্ব সাড়া মানুষ দিয়েছে। এটা কিসের একটা ইঙ্গিত বহন করে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা সারা বাংলাদেশের চিত্র। এটি আজকে যারা এসেছেন পেকুয়া, চকরিয়ার সবাইকে আমি আবার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত সাংবাদিক বন্ধুগণ অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদেরকে কাভারেজ দিয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।